এই ছোট ছোট বাচ্চাগুলো একটি প্লেগ্রাউন্ডে খেলা করছিল। তখন সেই পার্কের মধ্যেই একটি লোক বেঞ্চে বসে বসে তাদের উপর কালো জাদুর প্রয়োগ করতে থাকে, যার হাতের মধ্যে একটি কালো রঙের অভিশাপিত বলও ছিল, যেটির মাধ্যমে সে সমস্ত বাচ্চাদের প্রাণ কেড়ে নিয়ে নিজেকে শক্তিশালী করে তুলছিল। তখনই তাদেরকে রক্ষা করতে একটি ছেলে ছুটে আসে সেখানে, আর সেই শয়তান লোকটির পেছন করতে করতে তাকে হাতে নাতেই ধরে ফেলে। তবে সেটা কোনো মানুষ ছিল না, বরং মানুষরূপী একটি রাক্ষস ছিল। তখন সেই রাক্ষসটি নিজের আসল রূপে ফিরে এসে তার উপরেই অ্যাটাক করতে থাকে, কিন্তু সেই বীর ছেলেটি নিজেকে সেই রাক্ষসের আক্রমণ থেকে বাঁচিয়ে নেয়, যেটি পর সেই রাক্ষসটি তার উপর একটি অনেক বড় গাড়ি ছুঁড়ে ফেলে, কিন্তু তাও সে বেঁচে যায়। এইভাবেই রাক্ষসটি সেই ছেলেটিকে নানান রকম ভাবে আক্রমণ করতে থাকে, আর ছেলেটিও বারে বারে বেঁচে যায়। তখন সেই রাক্ষসটির সামনে আবারও একটি ছোট্ট বাচ্চা চলে আসে, যার প্রাণটাকেও সেই রাক্ষসটি কেড়ে নেয়, যার কারণে সেই ছেলেটি এবারে ভীষণ পরিমাণে রেগে গিয়ে নিজের রক্তাক্ত শরীর নিয়ে উঠে দাঁড়ায়, আর তার মুখের ভেতরে একটি কাঠ ঢুকিয়ে দিয়ে তার উপরে নিজের স্পিরিট পাওয়ারটি প্রয়োগ করে, যার ফলে রাক্ষসটির হাত থেকে সেই অভিশাপিত বলটি নিচে পড়ে যায়। আর তখনই সেখান থেকে সমস্ত বাচ্চার আত্মা বেরিয়ে গিয়ে আবারও যার যার শরীর ঢুকে যায়। তাহলে বন্ধুরা, এর পরের ঘটনাটি কি ঘটেছিল সেটা জানতে হলে আমাদের ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।